স্টার্ট। আর একটু ডাল নেবে না বন্ধুরা? খেতে বসে গেছি, তেল না, মা আর আমি খাবো ডাল, তার সাথে 5 রকম ভাজা। ভাজা নেবে ব্যাপারটা আছে নেই তো, আর নিবি করবো না। কি করবে এত আলু ভাজা, কলা ভাজা, কুমড়ো ভাজা, অনেক রকম ভাজা। সামনে যদি এই জিনিসটা থাকে তো ডাল দিয়ে কি খাওয়া যায় বলো? মনে হচ্ছে ওটা দিয়েই মেখে। কেন, ডালটা কি সুন্দর হয়েছে? খাসির মাংস মানে কি শুধু খাসির মাংস দিয়ে খাওয়া শুরু করে দেওয়া, তাই কি হয় কোনোদিন? সত্যি কথা বলতে বাড়িতে তো এরকমই হয়, মানে আমি যদি খাসির মাংস করি কিছু না কিছু থাকে অবশ্যই। ওই একটু হয়তো উচ্ছে ভাজা করলাম, তাই হ্যাঁ এরকমই করি। আমি একটা পাতে কাতলা মাছ নিয়ে বসে পড়েছিলাম খেতে। দারুণ। আগেও তোমাদের বলেছি মার রান্না খুব সুন্দর, আমার মার রান্না। আর সব থেকে বড় কথা, অনেকদিন পরে এসে না মার হাতে রান্না খেয়ে যে কি তৃপ্তি লাগে। আর কোনো রকম সমস্যা পড়লে তো মাকেই ফোন করা হয় রান্নার টিপস নেওয়ার জন্য, নাকি? রান্নার টিপস নেওয়ার জন্য মাই আছে একমাত্র, যার কাছে ফোন করে আমি হাতে হাতে শুনে নিতে পারি যে মা এই রান্নায় কী দেবো ফোড়ন। মা শুনে শুনে বলে দেয়। মা খুব ভালো। সেই দয়া কলা করেছিল, ভালো হয়েছিল। মার কাছ দিয়ে শুনে সেই দয়া কলা করেছিলাম, সেটা তো তোমাকে দেখানো হয়নি ভিডিও। একটু পাতলা ঝোল করতে হয়, কিন্তু ওর ভেতর বড্ড, ওর ভেতর বড্ড দানা, মানে ওই মুখে বেঁধে যায় বারবার খেতে খেতে। ঝোলটা দিয়ে ভাত খেতে হয়। হ্যাঁ 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 ঠিক। আর ঝোলটা অপূর্ব খেতে, মানে ঘন ঘন টাইপের। পাতে পড়লে খাসি, মুখে আসে হাসি। এই ডায়লগটা প্রচুর ইউটিউবারদের মুখ থেকেই শুনেছি। আমারও সত্যি আজকে হাসিটাই এসে গেল, পাতে যেই খাসিটা পড়লো। কথাটা কিন্তু সত্যি। চর্বিও পেয়েছি। নুনটাকে বেশি লাগছে, আর নুন লাগবে না, নুন একটু টানটা না হলে নুনটা একটু চড়া হয়েছে, কিন্তু খাচ্ছি তো চড়া হলেও ভালোই বলতে হবে, কিছু করার নেই। হয়েছে, টেস্ট হয়েছে সুন্দর, খাসিটা টেস্ট হয়েছে, এত সুন্দর গন্ধ হয়েছে খাসির মাংসের। এত সুন্দর না, সিদ্ধ হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভাত দিয়ে একবার একটু ঝোল ঝোল হয়ে গেছে, একটু ভাত দিয়ে। আর খাওয়াবেন না আমাকে দিদি? দিদির রান্না কেমন হয়েছে দিদির কাছে শুনে নেন। একজন আছে মাকে বলে তুই তুকারি করে, মাকে ব্যস্ত। না, ঝাল একদম কম হয়নি, ঝাল একদম কম হয়নি, হয়েছে। দেখো বন্ধুরা, খাসির মাংস যেমনই হোক তার টেস্ট কিন্তু একদম দারুণ, যেমনই রান্না হোক টেস্ট কিন্তু ফাটাফাটি। ওটা কোনো কথা না। তোমার কেমন লাগছে? তুমি নিজে রান্না করলে, তোমাদের ভালো লাগলো, আমার ভালো লাগলো, তাই বললে হয়? আমরা করেছি। তোমার অভিজ্ঞতাটা কেমন সেটা বলো। তা আমাদের তো অবশ্যই ভালো লেগেছে।
খারাপ হয় একটা ভালো দিকে একটা পিচ নাও। অসাধারণ। যে খাসির মাংসের অনার তাকে দেখাও। খাইয়েছেন। আর আমরা আগে ভাগে খেয়ে দিয়ে বসে রয়েছি, এখন ওরা খেতে বসলো। আমরা খেতে লাস্টে মা একা একাই খাই, দেওয়া থাওয়া করার সবার শেষে মা বসে খেতে। তা ভাবলাম মা একা খাবে কেন, আমিও খাবো মার সাথে। ঝাল হয়েছে কিন্তু। ওই ঝাল হয়েছে, আরো ঝাল দেয় খাসির মাংসতে, কিন্তু বাচ্চারা খেতে পারে না, সমস্যা এটা। এর থেকে বেশি ঝাল দেওয়া যায় না। শোনো, বাড়ি চলো। না এ কেন যাবি না? খেতে যাবো। খেতে যাবো? কি খাবি? মাংস। ই মা, ও মাংস খেয়ে নাকি বাড়ি যাবে? কিসের মাংস? মুরগি। মুরগি? আজকে মুরগি খেলে? মুরগির মাংস বাবা অনেক কি করে খাওয়ায়, এই, না। ওইটা খেয়ে আর বাড়ি যাবে। মুরগির মাংস খেলে না খাসির মাংস খেলে? ঠিক করে বলো। দেখ কি বলছে সব। কিসের, চিকেন খেলে না মাটন খেলে? চিকেন। তুমি চিকেন খেলে আজকে? মাটন খেয়েছিস না? মিথ্যে কথা তুমি বলছিস। আমাকে আবার বলছিলে কেন? আজকে কি খেয়েছিস? মাটন। তা মাটন বাড়ি খেয়ে দিব্যি বলছে চিকেন। চলো বাড়ি চলো। এই না, কেন? মাটন খেয়ে যাবো। উদ্দেশ্যটা হচ্ছে ও বাড়ি যাবে না। কিন্তু বাড়ি না গেলে হবে না, কারণ কালকে ওর স্কুল শুরু। কালকে ওর স্কুল শুরু, ওই আর ভালো। এখনই বাড়ি গেলে ভালো হয়। ওই দেখ, যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ বিরক্ত করবে। এই ওসব রেখে দে, ওসব রেখে দে। ওই যে ওই সে হ্যাপি বার্থডে সেই। এটা খুব চেনা চেনা লাগছে। আমরা আমার হ্যাপি বার্থডে এটা এনেছিলে। এর আরো অনেক কালারের ছিল না? হোয়াইট কালারটা কেন শুধু? এই যে পিকু